ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে পানি জমে গেছে রাজধানীর অনেক জায়গায়, গাছ উপড়ে গেছে বেশ কয়েক স্থানে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ঝড় বৃষ্টির প্রভাবে রাজধানীতে কি কি অসুবিধায় পড়তে হচ্ছে নগরবাসীকে, জানাবেন বিস্তারিত। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগের ফুটওভার ব্রিজে। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে ঘূর্ণিঝড় রিমাল উপকূল এলাকায় আঘাত হেনেছে এবং আঘাত হেনে এটি বাংলাদেশ সীমানা অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পরে মূলত নিম্নচাপ দেখা দিয়েছে, যার ফলে রাজধানী সহ সারা দেশে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে। তো আমি আছি তো এখানে শাহবাগেই। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে যান চলাচল এখানে কিছুটা কম, বিশেষ করে অফিস থেকে যারা বাসায় ফিরছেন বা তাদের গন্তব্যে ফিরছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটু ভোগান্তিতে পড়েছেন, যেহেতু সড়কে যান চলাচল কমে গেছে, তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি পাচ্ছেন না। এছাড়া একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, আমি রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি, সেখানে যেমনটা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আপনার গাছ ভেঙে পড়েছে। আমি হাতিঝিল এলাকায় ঘুরেছি, সেখানেও গাছ ভেঙে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানেও গাছ ভেঙে সড়কে উপড়ে পড়েছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং ফায়ার সার্ভিস এসে যান চলাচল স্বাভাবিক করে, সেখান থেকে উপরে পড়া গাছটি সরিয়ে দেয়। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে মেট্রো রেল চলাচলও কিছুটা বিঘ্ন দেখা গেছে। বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ে মেট্রো রেলও চলাচল করতে পারেনি। এখন পর্যন্ত মেট্রো রেল বিরতি দিয়েই মেট্রো রেল চলাচল করছে। তবে নির্ধারিত সময় পর্যন্ত মেট্রো রেল চলবে বলে আমাদেরকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আজ সারা রাত বৃষ্টি হবে এবং আগামীকাল হয়তো বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে আর কি। তো এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে জনদুর্ভোগের সবশেষ খবর। ইশরাত, ধন্যবাদ কামরুল হাসান।